এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়া বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি, তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। এই কথা বলতেই হযরত ওমর বলতেছেন, এটা কেমন কথা? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, নবীর পরে আপনার মর্যাদা উম্মতের উপরে, তাহলে আমার নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে? হযরত ওমর যখন এই প্রশ্ন রেখেছেন তখনই হযরত আবু বকর বলেন, ওমর, আমি আমার মন গড়া বলি নাই, তোমার জীবনের নেকি যে বেশি এর পিছনে আল্লাহর কোরআনের আয়াত দলিল। ওমর ডাক দেয়া কই, আবু বকর, কোরআনের কোন আয়াতে আমি উমরের নাম, আল্লাহর কোরআনের কোন আয়াতে আমি উমরের সম্পর্কে আল্লাহ কথা কইল আমি তো পাই নাই। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, আল্লাহর কোরআনের আয়াত হলো দলিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তওবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যেই পরিমাণ গুনাহ থাকে এই পরিমাণ গুনারে আল্লাহর নেকি বানায় দেয়। এটা তুমি পাইছনি কোরআনের আয়াত? হযরত ওমর কই, এই আয়াত তো আমিও পড়ছি, এটা তো আমিও পাইছি, এখানে তো আমি ওমরের সম্পর্কে আল্লাহ কিছু কয় নাই। হযরত আবু বকর বলেন, এটাই হলো রুল, এটাই হলো স্কেল, এই স্কেলের ভিত্তিতে আমি জরিপ করে দেখেছি তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী পূর্ব নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দুদিনব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের আজ প্রথম দিনের চলন্ত অধিবেশনের সম্মানিত সদর ইজলাস সভাপতি সাহেব, উপস্থিত জাতির বিবেক উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আমাকে বিষয় দেওয়া হয়েছে তাকওয়ার গুরুত্ব। আমি আমার বিষয়কে সামনে রেখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আল্লাহ আমাকে ইখলাসের সাথে কিছু কথা বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। অত্যন্ত বরকতি মজলিস, এই মজলিস এই মুহূর্তে আল্লাহর কাছে বড় দাম, এই মুহূর্তে এই মজলিসের বহুত দাম। কেমন দাম? আল্লাহ বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক বরকতি মজলিস, এই জিকিরের মজলিসে যেই বসবে আমি আল্লাহ তারই মাফ করে দেব। আল্লাহ বলেন, আমি কাউকে নিরাশ করব না। ফেরেশতারা প্রশ্ন করেছিলেন, মালিক, সবাই তো ওয়াজ শোনার নিয়তে বসে নেই, কেউ কেউ এসেছে বাড়ি যাবে, কারো নিয়ত হলো বাজারে যাবে, তো রাস্তায় ওয়াজ দেখে সে বসে বলল, আর ভাবতেছে যে একটু পরে বাজারে যাই, ওয়াজটা শুনি। নিয়ত তার বাড়িতে যাওয়া, নিয়ত তোর বাজারে যাওয়া, তারাও কি মাফ করে দিছ? আল্লাহ বলেন, হুমুল জালিসু লা ইয়াশকা জালিসুহুম। এটা এমন এক বরকতি মজলিস, আমার এই বরকতি মানুষগুলার সাথে যেই বসবে আমি তারই মাফ করে দেব। আগামীকাল এখানে মাহফিল হবে, আগামীকালও এই মজলিস বড় দামি, এর পরের দিন আর জোরে কোন, এর পরের দিন থেকে আপনি যদি সারা মাস এখানে বসে থাকেন তবুও আপনার গুনাহ মাফের কোনো ঘোষণা নাই। কিন্তু আজ আর কাল এই মাহফিলের উসিলায় জায়গাটা আল্লাহর কাছে দামি হয়ে গেছে। মাহফিলের উসিলায়, জিকিরের মজলিসের উসিলায় আল্লাহর কাছে এই জায়গার দাম অনেক বেড়ে গেছে। আর যেদিন মাহফিল শেষ হবে এরপর দিন থেকে যদি এখানে মাসকে মাসও কেউ কাটায়
তবুও তো তার গুনাহ মাফের ঘোষণা নাই। আজ আর কাল বসলে তার গুনাহ মাফের ঘোষণা আছে। অতএব প্যারে হাজিরিন, এই সুযোগ থেকে কেউ বঞ্চিত না হই। জীবনে বহু ছোট বড় গুনাহ আমাদের জানা অজানা বহু হয়। এই ধরনের মজলিসগুলো আমরা কখনো হাতছাড়া না করি। বলা যায় না আল্লাহ পাক এই মজলিসের উসিলায় আমার জীবনের গুনাহ মাফ করে দিলে আল্লাহ কারো কাছে জবাব দেওয়া লাগবে? কেউ আল্লাহ কি কথা জিজ্ঞেস করবে যে আল্লাহ একটা ওয়াজ মাহফিলে বসলো আর তুমি এই উসিলা মাফ করে দিছো? এই কথা জিজ্ঞানোর সাহস আছে কারো? এটা একান্তই কার ইচ্ছা? একান্তই কার ইচ্ছা? আল্লাহ পাকের ইচ্ছা। মুআজ্জাজ হাজিরিন, এজন্য গুনাহ মাফের আশা নিয়ে সবাই বসে পড়ি, নাজাতের আশা নিয়ে সবাই চলে আসে। মুআজ্জাজ হাজিরিন, তাকওয়া বহুত বড় এক দৌলত, যার সহজ বাংলা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকা, আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকা, ছোট হোক বড় হোক, ছোট বড় গুনাহ থেকে আল্লাহর ভয়ে দূরে থাকার নাম হলো তাকওয়া। আর যে দূরে থাকে তাকে বলে মুত্তাকি। তাকে কি বলে? মুত্তাকি। যে গুনারে ভয় পায় সেই মুত্তাকি। আর এই তাকওয়ার দৌলতে মানুষ আল্লাহর ওলি হয়। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এক আয়াতে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু। ঈমানওয়ালাদের বন্ধু। ওলি শব্দের শাব্দিক বাংলা অর্থ হলো বন্ধু। আল্লাহ বলতেছেন আমি আল্লাহ ঈমানওয়ালাদের বন্ধু। কিন্তু সব ঈমানদার আল্লাহর বন্ধু না। সব ঈমানদার আল্লাহর বন্ধু না। আল্লাহ সব ঈমানদারের বন্ধু। কথাটা একটু বুঝবেন, একটু খেয়াল করবেন। মনোযোগ আমার দিকে আসে তো সবার? আমি কোন রকম ভূমিকা ছাড়াই আমার আলোচ্য বিষয়ে ঢুকে পড়ছি। এখন আপনাদের মনোযোগ আমার দিকে যত থাকবে আমার গোছানো আলোচনা হবে। মনোযোগ যদি এদিক সেদিক থাকে আমার আলোচনা এদিক সেদিক যাবে। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। এই আয়াতে আল্লাহ বলতেছেন আল্লাহ সকল ঈমানদারের বন্ধু। কিন্তু সকল ঈমানদার আল্লাহর বন্ধু না। আল্লাহর বন্ধু কারা এটা আল্লাহ অন্য জায়গায় বলছেন ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। ঈমানওয়ালাদের ভিতরে যারা মুত্তাকি তারা আমার বন্ধু। সুবহানাল্লাহ জোরে বলেন। কথা দুটা, একটা হলো আল্লাহ সবার বন্ধু, কিন্তু সবাই আল্লাহর বন্ধু না। সবার মধ্যে যারা মুত্তাকি তারা আল্লাহর বন্ধু। তাহলে দামটা কত মুত্তাকি? কে সে মুত্তাকি? সে তো সেই যে আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে থাকে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অ্যাসেম্বলি বন্ধ করে দিলেন যে আজকে আমার মন্ত্রী পরিষদ যারা আছো ভিন্ন কোনো আলোচনা হবে না। আলোচ্য বিষয় একটা, বলো তাকওয়া কাকে বলে। যে তাকওয়ার কথা আল্লাহ কোরআনে এত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। কত জায়গায় জায়গায় আল্লাহ বলতেছেন। কি সেই তাকওয়া? হযরত ওমর বলেন কি সেই তাকওয়া যেই তাকওয়ার দ্বারা আল্লাহর ওলি হওয়া যায়? আমাকে তোমরা বুঝাও। সাহাবায়ে কেরাম যারা ছিলেন অ্যাসেম্বলিতে সবাই নীরব। হযরত ওমরের সামনে কে তাকওয়ার পরিচয় দেয়? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলতেছেন, উবাই তুমি বলো, তুমি তো সেই উবাই যে আমার নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাইতা। সুবহানাল্লাহ। তুমি তো সেই উবাই যার পিছনে নবী দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহ নবীর কোন রকম একটা আওয়াজ পেয়ে নবীজি পিছনে দাঁড়ানো, এটা বুঝতে পেরে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছেন। শরম লজ্জা পাইলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পিছনে, আপনার সামনে আমি কোরআন তেলাওয়াত করি। রাসূল বলে, উবাই তুমি পড়ো, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনবো। সুবহানাল্লাহ। বলি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে শোনাবো।
রাসূল বলে উবাই তোমার তেলাওয়াত শোনার জন্য আমার আল্লাহ আমাকে বলছেন। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কি আমার নাম ধরে বলছে? নবীজি বলেন হ্যাঁ তোমার নাম ধরে আল্লাহ আমারে বলছে, তোমার নাম ধরে আল্লাহ আমারে বলছে তোমার জবান থেকে তিলাওয়াত শোনার জন্য। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এজন্য বলতেছেন উবাই তুমি তো অনেক দামি, তুমি রাসূলকে কোরআন তেলাওয়াত শোনাইছো, তোমার তেলাওয়াত রাসূল পাশে বসে শুনতেন, তুমি বলো তাকওয়া কাকে বলে? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আমিরুল মুমিনিন আপনি কি কখনো কোনো জঙ্গল দিয়ে কখনো গেছেন? এমন কোন জঙ্গল যে জঙ্গলের ভিতরে একটা সরু চিকন একটা রাস্তা, যেই রাস্তার দুনো পাশে কাটা। হযরত ওমর বলেন হ্যাঁ আমি গেছি। বলে তাহলে যে চিকন সরু একটা রাস্তা, যে রাস্তার দুনো পাশে ধারালো ধারালো কাটা, এই চিকন রাস্তাটা কিভাবে পার হইছেন? হযরত ওমর বলেন আমি আমার শরীরটা একদম গোটায় এনেছি, ছোট করে ফেলছি যেন শরীরে কোনো রকম কাটা না লাগে, একদম আমি এরকম মানুষ কিন্তু হয়ে গেছি এমন হয়ে খুব সতর্কতার সাথে কাটাটা পার হয়েছি, পথটা বাড়ি দিছি। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন এবার আপনাকে তাকওয়া বোঝানো সহজ, যেইভাবে আপনি রাস্তা পার হয়েছেন ঠিক তেমনি আল্লাহ জান্নাতের একটা রাস্তা দুনিয়া থেকে মানুষের সামনে রাখছেন। এই রাস্তাটাও এতটা সরু, এই জান্নাতি রাস্তাটার দুনো পাশে গুনার কাটা, ছোট বড় অসংখ্য গুনার কাটা জান্নাতি পথে। এই জান্নাতের পথটা কিভাবে পাড়ি দিব? আপনি জঙ্গলের ওই রাস্তা যেভাবে পাড়ি দিচ্ছেন, যে মানুষটা দুনিয়া থেকে জান্নাতের এই রাস্তায় ছোট বড় সব ধরনের গুনার কাটা থেকে নিজের বাঁচাইয়া চলতে পারে, এর নাম হলো তাকওয়া। আর যে চলতে পারে তার নামই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। দেখছেন, এজন্য আমার ভাইরা বন্ধুরা যুবক, আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি, শোনো নিশ্চয়ই, ইন্না আউলিয়া আল্লাহি, ওলির বহুবচন হলো আউলিয়া। শোনো নিশ্চয়ই যারা আল্লাহ পাকের ওলি, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো টেনশন নাই। ওলি যারা হয় আল্লাহ বলতেছেন তাদের কোনো ভয় নেই, তাদের জীবনে কোনো টেনশনও নেই। তার মানে কি ভয় ভীতি আসবে না, টেনশন আসবে না? আসবে। ওলিদের জীবনেও ভয় ভীতি আসবে, ওলিদের জীবনেও পেরেশানি আসবে, কিন্তু যদি তুমি নিজেকে আল্লাহর ওলি বানাইতে পারো, আল্লাহ বলতেছেন তোমার জীবনে যত ভয়, তোমার জীবনে যত টেনশন, যত পেরেশানি, সব কিছুর জিম্মাদার আল্লাহ নিজে হয়ে যাবেন। ভয় না এমন না, পেরেশানি আসবে না এমন না। তোমার জীবনে আমার জীবনে অনেক ভয়, অনেক পেরেশানি আসবে রে যুবক, কিন্তু যদি নিজেরে আল্লাহর ওলি বানাইতে পারো, তাহলে তোমার সমস্ত ভয় ভীতির সামনেও আল্লাহ তোমার জিম্মাদার। আল্লাহু আকবার। তোমার জীবনের যত পেরেশানি, সব কিছু পেরেশানির জিম্মাদার কে হবেন? এত সুন্দর পুরস্কার আল্লাহ জানায় দিলেন। এইবার যেন আমি আল্লাহকে বলতেছি, মালিক ওলি হইতে পারলে যদি এমন পুরস্কার হয়, তাহলে তুমি তাড়াতাড়ি আমারে কও কেমনে ওলি হওয়া যায়। ও মালিক কেমনে ওলি হওয়া যায় তুমি তাড়াতাড়ি বলো। এইবার আল্লাহ কয় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দুইটা কাজের দ্বারা তুমি আমার ওলি হতে পারবা, দুইটা কাজের দ্বারা তুমি আমার ওলি হতে পারবা। একটা হলো ঈমান, একটা হলো নির্ভেজাল ঈমান, আরেকটা হলো দৌলতে তাকওয়া। এই ঈমান আর তাকওয়ার বদৌলতে তুমি আমার ওলি হতে পারবা। ঈমান এর মাঝে 50 মার্ক, তাকওয়ার মাঝে 50 মার্ক, এই হলো 100 মার্ক, ঠিক না? নি আল্লাহর ওলি যদি তুমি হতে চাও, তাহলে তোমাকে 100 নাম্বার নিতে হবে। এই 100 নাম্বারের ভিতরে প্রশ্ন হলো মাত্র 2টা। কয়টা? 50 মার্ক। 2 প্রশ্নের ভিতরে 1 প্রশ্ন। ঈমান তোমার আসেনি। দ্বিতীয় প্রশ্ন হলো তাকওয়ার দৌলত আসেনি।
এই দুই প্রশ্নের ভিতরে একটা প্রশ্নের জবাব আল্লাহ পাক আমাদেরকে দিতে না করছেন। আল্লাহ কয় প্রথম প্রশ্ন আমি তোমাদেরকে নিজের থেকে দিয়া দিলাম, 50 নাম্বার আমি তোমাদেরকে আমার থেকে দিয়া দিলাম। মুসলমানের ঘরে জন্ম দিয়া, আল্লাহু আকবার জোরে কও, ইমানদারের ঘরে জন্ম দিয়া তোমাকে 50 নাম্বার আমার তরফ থেকে দিয়া দিছি। এইবার তুমি শুধু অর্জন করো, হাসিল করো 50 নাম্বার। তুমি শুধু বাকি 50 নাম্বার যেই প্রশ্নটা, এই প্রশ্নের জবাবটা সঠিক দাও, এই প্রশ্নের জবাব সঠিক দাও। একটা প্রশ্নের জবাব তোমার লাগবে না, আমি আল্লাহ সার দিয়া দিছি। আল্লাহু আকবার। এটা হলো আমার আপনার জন্য, কারণ আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, ইমানদারের ঘরে জন্ম নিয়েছি। এজন্য শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করব কার? হয় নাই জোরে মালিকের নাম কার? वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, वहदत की हिफाजत नहीं बेकुव्वत बाजू, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद, आती नहीं कुछ कामी हक ले खुदा दाद। ऐ मर्द खुदा तुझको कुव्वत नहीं हासिल, जा बैठ किसी गार में अल्लाह को करिया, ये सच है कि बातिल की तरफदार नहीं हम, गद्दार न समझो हमें गद्दार नहीं हम, फूलों की तरह नरम मिजाज अपना है नज़र, हम तेरी नहीं नेज़ा व तलवार नहीं हम, हम तीरी नहीं नेज़ा व तलवार नहीं हम। मुसलमाনের আওয়াজে বলি আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা বন্ধুরা, দুইটা প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আমরা পেয়ে গেছি অলরেডি। এক প্রশ্ন আল্লাহ স্যার দিয়া দিছেন, প্রথম প্রশ্নের যে 50 নাম্বার আল্লাহ নিজের থেকে দিয়া দিছেন। এখন আমার আপনার জন্য আসান, শুধু একটা প্রশ্নের জবাব শিখব, একটা প্রশ্নের জবাব অর্জন করব, একটা নাম্বার শুধু নিব, বাকি 50 নাম্বার অর্জন করো। সেটা কি? সেটাই হলো তাকওয়া। আল্লাহু আকবার জোরে কও, সেটাই কি? তাকওয়া। যার ভিতরে আল্লাহর ভয়, যার ভিতরে আল্লাহর ভয় যেই পরিমাণ, সে তত বড় মুত্তাকি। আল্লাহু আকবার জোরে কও। আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি, সে তত বড় মুত্তাকি। আর যে যত বড় মুত্তাকি, সে আল্লাহর তত বড় ওলি। যে যত বড় মুত্তাকি, সে আল্লাহর তত বড় ওলি। এটা আল্লাহর ঘোষণা, আল্লাহ পাকের ঘোষণা। অতএব যদি ওলি হতে হয়, গুনাহ থেকে দূরে থাকতে হবে, গুনাহ মুক্ত থাকতে হবে। গুনাহ যদি হয়ে যায়, সাথে সাথে তওবা করে নিতে হবে। তওবা করলে পরে একটা মানুষ, তওবা করলে পরে একটা মানুষ আর গুনাহকারী থাকে না, গুনাহে থাকে না। তওবার সাথে সাথে তারে আল্লাহ গুনাহ মুক্ত বানায় দেয়। আল্লাহু আকবার জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। যেই মানুষটা অজু ভাঙার পর সাথে সাথে অজু করে নেয়, এই মানুষটা সব সময় অজুর হালতে থাকে। অজু যে সব সময় থাকে এমন না। একটা মানুষ সব সময় অজুর হালতে থাকে, আমরাও বলি সে সারা জীবন ওর অজুর হালতে থাকে, রাত দিন অজুর হালতে থাকে। তার মানে কি সে বাথরুমে যায় না? তার মানে কি সে ঘুমায় না? কয় না, ঘুমায়ও, তারপরে বাথরুমেও যায়, হাজতও সারে, তবুও কেমনে অজুর হালতে থাকে? কয় বাথরুম সারার পরে আবার সাথে সাথে অজু করে নেয়, ঘুমানোর পর পর আবার ঘুম থেকে উঠে অজু করে নেয়। এজন্য ঘুমটাও তার অজুর হালতে থাকে। এজন্য সর্ব অবস্থায় তারে বলা হয় অজুর হালতে আছে। যেই মানুষটার জীবনে গুনাহ হয়ে যায়, শয়তান গুনাহ করে ফেলায়। শয়তান গুনার ভিতরে লিপ্ত করে দেওয়া বড় অন্যায় নয়? সবচেয়ে বড় অন্যায় করো গুনাহ করার পর তওবা না করা। যদি কোনো মানুষ গুনাহ হওয়ার পর সাথে সাথে তওবা করে ফেলে, যুবক, এই মানুষটা গুনাহ করছে না বলে আল্লাহর কাছে গণ্য হয়। যেন তার জীবনে কোনো গুনাহই নাই, যেন সে গুনাহ মুক্ত জীবন কাটায়। সব সময় যেমন অজুর হালতে থাকে, কারণ অজু ভাঙার পরে আবার অজু করে আনে। গুনাহ হওয়ার পরে যেই মানুষটা আবার তওবা করে, সে যেন সব সময় গুনাহ মুক্ত থাকে। এজন্যই তওবার এত দাম, তওবার এত দাম। আত-তাইবু মিনাদ-দামবি কামান লা দাম্বা লা। আল্লাহ নবী বলেছেন,
তওবাকারী এমন ভাবে তওবা করলে পরে আল্লাহর দরবারে সে হয় উপস্থিত হয়। তওবাকারী আল্লাহর কাছে এমন ভাবে সে নিজেরে পেশ করে যেন তার আমলনামায় কোনো গুনাহ থাকে না, কোনো গুনাহ থাকে না। এজন্য যুবক, তওবার দ্বারা একজন মানুষ মুহূর্তের ভিতরে আল্লাহর ওলি হয়। কেমনে কেমনে জানেন? কারণ হলো তার অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেছে। গুনাহ হইছে, গুনাহ করার পরেই ভয় ঢুকে গেছে। এটার নামই তাকওয়া। ঠিক কিনা জোরে কোন? এটার নামই তাকওয়া। কয় হায় আমি এটা কি করলাম, হায় আমার দ্বারা এটা কি হয়ে গেল গো মালিক, আমারে তো শয়তান দুকায় ফেলাই দিছে। ও মালিক, আমি আর জীবনে এই গুনাহ করব না, আর জীবনে এই গুনাহ করব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়, আল্লাহ খুশি হয় তার যে গুনাহটা হইছিল এই গুনাহটারে আল্লাহ পাক নেকি বানায় দেলায়। সুবহানাল্লাহ, জোরে কইতেন না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, তওবাকারী তওবা করার পরে তার গুনাহ যেই পরিমাণ হয় এই পরিমাণ গুনাহকে আল্লাহ পাক নেকি বানায় দেয়। তওবাকারী তওবা করার পরে যদি তার গুনাহ থাকে সাগর পরিমাণ, আল্লাহ তওবার পরে সাগর পরিমাণ নেকি বানায় দেয়। গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, পাহাড় পরিমাণ নেকি আল্লাহ বানায় দেয়। এজন্যই তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডাক দিয়া বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি, তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। এই কথা বলতেই হযরত ওমর বলতেছেন, এটা কেমন কথা? আপনি হলেন উম্মতের ভিতরে সবচেয়ে বড়, নবীর পরে আপনার মর্যাদা উম্মতের উপরে, তাহলে আমার নেকি আপনার চেয়ে বেশি হয় কেমনে? হযরত ওমর যখন এই প্রশ্ন রেখেছেন তখনই হযরত আবু বকর বলেন, ওমর, আমি আমার মন গড়া বলি নাই, তোমার জীবনের নেকি যে বেশি এর পিছনে আল্লাহর কোরআনের আয়াত দলিল। ওমর ডাক দেয়া কই, ভাই আবু বকর, কোরআনের কোন আয়াতে আমি ওমরের নাম, আল্লাহর কোরআনের কোন আয়াতে আমি ওমরের সম্পর্কে আল্লাহ কথা কইল আমি তো পাই নাই। সাথে সাথে আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর, আল্লাহর কোরআনের আয়াত হলো দলিল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তওবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের যেই পরিমাণ গুনাহ থাকে এই পরিমাণ গুনারে আল্লাহর নেকি বানায় দেয়। এটা তুমি পাইছনি কোরআনের আয়াত? হযরত তোমার কই এই আয়াত তো আমিও পড়ছি, এটা তো আমিও পাইছি, এখানে তো আমি ওমরের সম্পর্কে আল্লাহ কিছু কয় নাই। হযরত আবু বকর বলেন, এটাই হলো রুল, এটাই হলো স্কেল, এই স্কেলের ভিত্তিতে আমি জরিপ করে দেখেছি তোমার জীবনের নেকি আমার চেয়ে বেশি। কেমনে, কিভাবে, একটু কন। এই কথা বলতে আবু বকর কয়, তাহলে এবার জবাব দিও, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার সমান না বেশি ছিল? একটু কও, তোমার জীবনের গুনাহ আমার থেকে কম না বেশি? হযরত ওমর কয়, অবশ্যই আমার গুনাহ বেশি, ইসলাম গ্রহণ করার আগে আমার গুনাহ আপনার চেয়ে বেশি। কয়, এই কথাতে তুমিও একমত, আমিও একমত। এইবার ইসলাম গ্রহণ করার পর তওবা করার পরে আল্লাহ পাক তোমার জীবনের যেই গুনাহটা বেশি ছিল এই বেশি গুনাহটারে যদি আল্লাহ নেকি বানায় দেয়, তাহলে আগে গুনাহ ছিল যেমন আমার চেয়ে বেশি, এখন তো নেকিও হয়ে গেছে বেশি। उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, उल्फत में तेरी वही सीने दंदान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोरा,
बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ाओ आयो शाक़ नबी वाक़े असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया अल्लाह ने मक्का ही में ये काबा बनाया इस काबा का काबा तेरी मरकद को बनाया ऐसा लम्हा जी चले जा राह मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे आवाज दिया बोली अल्लाहु আকবার এই জবাব দেওয়ার পর হযরত ওমর নীরব হয়ে গেলেন নিস্তব্ধ হয়ে গেলেন কারণ আল্লাহর কোরআনে আয়াত দিয়া হযরত আবু বকর সিদ্দিক দলিল দিয়া দিয়েছেন এখন আর ওমরের যুক্তি চলবে না ওমরের কোনো কথাই চলবে না এটাই তো হলো মুসলমানের দায়িত্ব এটাই তো মুসলমানের বৈশিষ্ট্য আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ আল্লাহর কোরআন পাই না আমার বুদ্ধি ততক্ষণ যতক্ষণ নবীর হাদিস পাই না আমার পণ্ডিতি ততক্ষণ যতক্ষণ কোরআন হাদিস পাই না যখনই আমি আল্লাহর কথা নবীর কথা পেয়ে যাব তখনই আমার যুক্তি বাতিল আমার পণ্ডিতি বাতিল আমার কথা বাতিল আল্লাহর কথাই ঠিক আমার নবীর কথাই ঠিক আমার মতে মত নয় নবীর মতে মত এর নাম হলো উম্মত ঠিক না জোরে কও যত বড় পণ্ডিত আমি হই যত বড় জ্ঞানী হই আমার জ্ঞান যেখানে শেষ আমার পণ্ডিতি যেখানে শেষ এখান থেকে আমার রাসূলের কথা মাত্র শুরু এই জিনিসটাতে কেউ যদি মিস করে এখানে যদি কেউ ভুল করে তার সব ভুল ঠিক না জোরে বলেন সব ভুল নাস্তিকরা কেন নাস্তিক হয় এই জায়গাত নাস্তিক হয় খোদাদ্রোহীরা কেন খোদাদ্রোহী হয় এখানে খোদাদ্রোহী হয় তার বুঝটারে আল্লাহর বুঝের উপরে রাসূলের বুঝের উপরে বড় মনে করে অথচ আমার আপনার যুক্তি আমার আপনার বিবেক লিমিটেড আল্লাহ এর একটা ক্ষমতা দিয়েছেন এর বাহিরে চিন্তা করলে আমরা কিছুই পাবো না ঠিক না আল্লাহ পাক আমার আপনার নবীরে মেরাজের সফর করাইছেন ঐতিহাসিক সফর সামান্য সময়ের ভিতরে অল্প কয়েক মিনিটের ভিতরে হাজার হাজার মাইল আল্লাহ সফর করায়া নবীরে আবার ফেরত দিয়েছেন বাইতুল্লাহ এটা কোনো মানুষের যুক্তিতে আসবে এটা মানুষের কোনো ব্রেইনে আসবে এটাই তো মক্কার কাফিররা কইছিল মুহাম্মদ কও কি তুমি কও কি ঘুম থেকে উঠে গেছো আবার এই বিছানা এখনো গরমই রইছে ঠান্ডা হয় নাই এতটুকু টাইম ওযু করছো পানি জায়গা মতো গড়ায় যায় নাই এতটুকু টাইমের ভিতরে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস মসজিদে আকসা হাজার মাইল পারি ওখান থেকে আবার সাত আসমান পারি আবার আল্লাহর সাথে কথা কই আবার নামাজ লইয়া ফিরত আইছো কও কি তুমি কিভাবে পসিবল আল্লাহ রাসূল বলে এটা আমার দ্বারা হয় নাই পসিবল হয়েছে আমার আল্লাহ করাইছেন কে করাইছেন যে আমার আল্লাহর কুদরত আমার আপনার ব্রেন যেখানে হ্যাং মারবে এখান থেকে আল্লাহর কুদরত শুরু হবে ঠিক না এজন্য আল্লাহ আমার নবীর এই ঐতিহাসিক সফরের ঘটনা আমাদেরকে কোরআনে শোনাইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাহ শোনাইতেছেন শুনো দুনিয়ার মানুষ এবার আমি আমার বন্ধুর একটা ঐতিহাসিক সফরনামা শোনাইতেছি শোনো তোমরা আল্লাহ সফর শোনাইবেন সুবহানাল্লাহ কেন আগে বলাইলেন আল্লাহ আগেই বলাইতেছেন আগে সুবহানাল্লাহ পড়ো কারণ এমন এক ঘটনা শোনাইতেছি এমন এক কাহিনী তোমাদেরকে শোনাইতেছি তোমাদের মেমরি ক্যাচ করবে না তোমরা এখানে হতাশ হয়ে যাবা তোমাদের ব্রেন কোলাবে না তোমরা পাগল হয়ে যাবা কেমনে সম্ভব কেমনে সম্ভব এমনে সম্ভব যেহেতু আমি করাইছি এজন্য সবার আগে ঘটনা শুনবার আগে সুবহানাল্লাহ পড়ো মক্কার কাফেররা আল্লাহ রাসূলের কথা মানলো না আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে কইল আরো কত প্রশ্ন নবীরে করলো
তুমি যে এইভাবে আসছো বাইতুল মুকাদ্দাস দেখে আসছো, তো কও তো বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? আল্লাহ দরজা জানালা নবীর চোখের সামনে আল্লাহ পাক আয়নার মতো ভাসায় দিচ্ছেন, নবী বইলা দিচ্ছেন। এরপরে কও তো রাস্তা কি দিকে আসছো? রসুল কয় কাফেলা একটা আসতেছে সিরিয়া থেকে, ব্যবসায়ী কাফেলা মক্কার, এরা আসবে আগামী এত তারিখে সূর্য ডুবার আগে চলে আসবে, দেখবা তোমরা পাবা। ও আল্লাহ, সূর্য ডুবা কাছেই গেছে, এখনো কাফেলা আসতেছে না। মক্কার কাফিররা তো হ্যাঁ মোহাম্মদে এখন ধরা পড়বে। মোহাম্মদ কইছিল মসজিদে আকসায় গেছে, রাস্তায় নাকি আমাদের মক্কার একটা ব্যবসায়িক কাফেলা পাইছে, সূর্য তো ডুবের প্রায় কাছাকাছি, সূর্য তো প্রায় কাছাকাছি, এখনো তো কাফেলা আসলো না। আল্লাহ রসুল মিথ্যাবাদী হয়ে যাবেন। আল্লাহ কয়, আল্লাহ পাকের কাছে রসুলকে, মালিক কি ব্যাপার? ও মালিক, আমি কি তোমার হাবিব কি তাদের কাছে মিথ্যাবাদী হয়ে যাবে? আল্লাহকে অসম্ভব বন্ধু, হতেই পারে না। আল্লাহ সূর্যরে আদেশ করছে, যেখানে আসো এখানে থেমে থাকো। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সূর্য কার কথায় চলে? জোরে বলেন কার? আল্লাহ বলছে সূর্য যেখানে আসো সেখানেই থেমে থাকো, আমার বন্ধুর কথা সত্যতা প্রমাণ করতে হবে। আর একটু সময়, তারপরে কাফেলা ঢুকে পড়বে। আল্লাহর আদেশে সূর্য জাগা থেমে থাকলো। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলতেছি আমার আপনার যুক্তি, আমার আপনার বুদ্ধি, আমার আপনার বিবেচনা, আমার যত পণ্ডিতি, আমার যত জ্ঞান, সব এক জায়গায় ওকেজু বাতিল। যখনই শুনবো এটা আমার আল্লাহর কথা, আমার রসুলের কথা।